আদালতের হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার সকালে দুদকের একটি মামলায় হাজিরার জন্য কামরুল ইসলামকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। প্রস্রাব করতে গিয়ে তিনি হাজতখানার টয়লেটে গেলে মাথা ঘুরে পড়ে যান, ফলে মাথার পেছনে কেটে রক্তাক্ত হন। প্রাথমিক চিকিৎসা হিসেবে মাথায় ব্যান্ডেজ লাগানো হয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। পরে কেরানীগঞ্জ কারাগারের হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তার আইনজীবী নাসিম মাহমুদ। আইনজীবী নাসিম মাহমুদ আরও জানান, তিনি বিভিন্ন রোগে আক্রান্ত, বিশেষ করে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দিন দিন ওনার ওজন কমে যাচ্ছে, এজন্য শরীর দুর্বল। গত নভেম্বর থেকে তিনি জেল হাজতে আটকে আছেন, বিভিন্ন মামলায় রিমান্ড শেষে কারাগারে আছেন। দুদকের একটি মামলায় আজ আদালতে হাজতখানায় আনা হয়। প্রস্রাব করতে গিয়ে হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে মাথার পেছনের দিকে আঘাত লেগে রক্তাক্ত হয়। পুলিশ সদস্যদের সহায়তায় প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। মাথার ব্যান্ডেজ দিয়ে চিকিৎসার জন্য দ্রুত কেরানীগঞ্জ কারাগারের হাসপাতালে পাঠানো হয়। নিউজ ডেস্ক, আমাদের সময়।